হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো রিসেন্টলি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস পরীক্ষার যে রেজাল্ট হয়েছে, তো সেই রেজাল্টে যদি কারো এবি পিআর এই ধরনের সংক্রান্ত সমস্যা যাদের এসেছে, সেই সমস্যার বিষয়ে আপনার অভিযোগ কীভাবে করবেন সেই বিষয়টি নিয়ে আজকে মূলত আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা দেখি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তারা কি নোটিশ দিয়েছে এ বিষয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কিন্তু যে মেন ওয়েবসাইট সেটি কিন্তু এটি। তো এই ওয়েবসাইট আসার পরে আপনারা যে নোটিশ সেকশন এখানে দেখতে পাচ্ছেন, যে এখানে মেনুতে এখানে যে রেজাল্ট নিউজ লেখা রয়েছে, অথবা এখান থেকে রেজাল্টে আসার পরে এখান থেকে রেজাল্ট নিউজ এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো আমরা এই রেজাল্ট নিউজ এখানে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে একটা নোটিশ তারা দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 28/4/2025 তো এই রেজাল্ট কমপ্লেন নোটিশ অফ বিএ অ্যান্ড বিএসএস প্রোগ্রাম 2022। তো এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে ছোট্ট একটা পিডিএফ ফাইল কিন্তু আমাদের অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমরা এই ফাইলটা এখান থেকে জাস্ট ওপেন করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা নোটিশে কিন্তু বিস্তারিত কিন্তু এখানে বলে দিয়েছে। এখানে বিএ এবং বিএসএস পরীক্ষা 2022-এর ফলাফল সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে কিভাবে অভিযোগ করবেন সেটা কিন্তু তারা এখানে বিস্তারিত দিয়ে দিয়েছে। এখানে একটু যদি আপনারা পড়ে দেখেন তাহলে এখানে তারা বলেছে, দেখুন যে যথাযথভাবে পরীক্ষা দেওয়া সত্ত্বেও যে সকল শিক্ষার্থীর ফলাফলে এবি পিআর কোর্স অথবা ফি সংক্রান্ত সমস্যা রয়েছে, সে সকল শিক্ষার্থীকে কেবলমাত্র অনলাইনে অভিযোগ করতে হবে। এখানে আপনারা এবি মানে যাদের হলো অ্যাবসেন্ট দেখাচ্ছে, পরীক্ষা দেওয়ার পরেও আপনাদের অনুপস্থিত দেখাচ্ছে, অথবা পিআর বলতে আপনাদের খাতার কোনো কিছু পূরণে কোনো সমস্যা হলে সেটা এখানে দেখতে পারে। এবং কোর্স এখানে এটা মানে হলো যদি কাউকে বহিষ্কার করে বা ফি সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোর জন্য কিন্তু আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কাছে কিন্তু আমরা অভিযোগ করতে পারি। তো এখানে কিন্তু তারা কিন্তু টাকার বিষয়ে কোনো কিছু বলেনি, এখানে আপনাদের কোনো টাকা দিতে হবে না। তো অভিযোগ ফর্ম পূরণের জন্য এখানে কিন্তু তারা একটি ওয়েবসাইট দিয়ে দিয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের অভিযোগটা কিন্তু করতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় তারা বলেছে যে অভিযোগ ফর্ম সঠিকভাবে পূরণ করে আগামী 1/5/2025 থেকে 20/5/2025 তারিখের মধ্যে উল্লেখিত ওয়েব ঠিকানায় সাবমিট করতে হবে। তার মানে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমাদের এই 20 তারিখের মধ্যে আমাদের ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে। এবং পরবর্তীতে অভিযোগ আইডি এবং স্টুডেন্ট আইডি দিয়ে উক্ত ওয়েবসাইটে অভিযোগের উত্তর জানা যাবে। এবং নির্ধারিত তারিখের পর ওয়েবসাইটে কোনো অভিযোগ সাবমিট করা যাবে না, অনলাইন ছাড়া সরাসরি অভিযোগ গ্রহণ করা হবে না। তো এখানে আমি অভিযোগ কিভাবে করবেন এটা আমি আপনাদের একটু দেখাই। তো এটা আমি কেটে দিলাম। তো তারা যে অভিযোগের যে ওয়েবসাইটটা দিয়েছে, ওয়েবসাইটে যদি আমি যাই exam.bou.ac.bd, যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আমরা চলে যাব। এই ওয়েবসাইট আসার পরে আপনার প্রথমে যে মেনু সেকশন আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে এটা কিন্তু আপনার মোবাইল দিয়ে করতে পারবেন, কম্পিউটার থেকেও করতে পারবেন। তো এখানে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে লেখা রয়েছে যে বিএ বিএসএস অভিযোগ। এখানে যদি আপনারা ক্লিক করার পর এখানে আপনাদের যাবতীয় তথ্যগুলো এখানে দিতে হবে। এখানে প্রোগ্রাম কিন্তু এটা কিন্তু ডিফল্টভাবে দেওয়া রয়েছে, এবং পরীক্ষার সন 2022 এটাও কিন্তু দেওয়া রয়েছে। এখানে আপনাদের যে শিক্ষার্থীর যে আইডি দিয়ে আপনারা রেজাল্ট দেখেছেন, সেই আইডিটা এখানে বসিয়ে দিতে হবে। এবং এখানে ইমেল নাম্বার একটা এখানে দিতে হবে, যদি থাকে অপশনাল, এটা দিলে হবে, না দিলেও হবে। তো আপনাদের ইমেল যদি থাকে তাহলে এখানে আপনারা দিয়ে দিবেন, এবং এখানে মুঠোফোন আপনাদের যে মোবাইল নাম্বার সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে পরবর্তী যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমার কাছে যেহেতু শিক্ষার্থীর আইডি নেই, আমি সেভাবে আপনাদের দেখাতে পারছি না, তবে আমি আগের কিছু স্ক্রিনশট আমি রেখেছি, সেই স্ক্রিনশটগুলো যদি আমি দেখাই, তো আপনাদের এখানে পরবর্তীতে যদি ক্লিক করার পরে কিন্তু আপনাদের এই যে এরকম একটা সেকশন চলে আসবে। তো এখানে আসলে উপরে আপনাদের জন্য কিছু নির্দেশনা দেওয়া থাকবে, ওই নির্দেশনাগুলো আপনারা পড়ে নিতে পারেন। তো এখানে আপনারা আমি একটু যেহেতু এটা স্ক্রিনশট দেওয়া, লেখাগুলো ভেঙে যাচ্ছে, আপনাদের ভালোভাবে আমি দেখাতে পারছি না। এখানে আপনারা আসার পরে আপনাদের নাম দেখতে পারবেন, আপনাদের যাবতীয় তথ্য, স্টুডেন্টের তথ্যগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এরপরে এখানে পরীক্ষা কেন্দ্র দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা পরীক্ষা কেন্দ্র এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে আপনাদের যে বিভাগ সেই বিভাগ সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আরএসসি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে পরীক্ষা কেন্দ্র এখান থেকে নির্বাচন করে দিতে হবে।
আর এখানে যদি পরীক্ষা কেন্দ্র না আসে তাহলে এখানে পরীক্ষা কেন্দ্র উপরের তালিকায় নেই, এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা সেই কেন্দ্রটি কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এরপরে গেল আপনাদের যে বিষয়গুলো এবি বা পিআর এসেছে সেই বিষয়গুলো আপনারা কিভাবে দেবেন। তো এখানে আমি তো এভাবে দেখাতে পারছি না, তো আমি যদি উদাহরণস্বরূপ বলি, তো মনে করেন যে প্রথমে যে সাবজেক্টটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের পিআর আসে, তো এখানে যদি পিআর আসে এই সাবজেক্টটার উপরে যদি আপনারা অভিযোগ করতে চান তাহলে আমি দেখাই। তো সেই পিআর সাবজেক্টের উপরে যদি আপনারা এখানে যে নির্বাচন করুন লেখা রয়েছে এই পাশে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে আমি এখানে একটা লেখা দেখাবে যে অংশগ্রহণ করেছি কিন্তু পিআর দেখাচ্ছে, এরকম একটা অপশন দেখাবে। তো আপনাদের পিআর দেখালে আপনারা এই অপশনটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো পিআরের ক্ষেত্রে এরকম দেখাবে যে অংশগ্রহণ করেছি কিন্তু পিআর দেখাচ্ছে, এরকম অপশন আসবে, আপনারা এটা আপনারা সিলেক্ট করে দেবেন। আর এবি যদি আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে দেখাবে যে আমি পরীক্ষায় অংশগ্রহণ করেছি, ফি পরিশোধ করেছি, এরকম একটা অপশন আসবে, যেহেতু আমি সরাসরি দেখাতে পারছি না। তো সেই অপশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটা বিষয় আপনাদের আগে এরকম হতো না যে এবি থাকলে আমি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং ফি দিয়েছি, তো সেখানে কিন্তু ফি নাম্বার আপনাদের যে টাকা পেমেন্ট করেছিলেন সে টাকার ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু চাইতে পারে। আমি যেহেতু দুঃখিত সরাসরি আপনাদের দেখাতে পারছি না, তো আপনাদের টাকা পেমেন্টের আইডিটা যদি চাই সেখান থেকে আপনারা টাকা পেমেন্টের আইডি এবং ট্রানজ্যাকশন আইডি এবং হলো কত টাকা এবং কোন মাধ্যম দিয়ে পেমেন্ট করেছিলেন সেটা আপনাদের দিতে হতে পারে। তো এরপরে আপনাদের যে কাজ সেটি হচ্ছে যে আপনাদের সবার নিচে আপনারা দেখতে পারবেন যে সাবমিট লেখা রয়েছে, সেই সাবমিটে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে প্রিন্ট দিন লেখা রয়েছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের ছোট একটা পিডিএফ ফাইল আকারে কিন্তু চলে আসবে। তো আপনারা চাইলে এটাকে প্রিন্ট করে নিতে পারেন অথবা ডাউনলোড করে রেখে দিতে পারেন, যেহেতু আপনাদের এটা কিন্তু আপনাদের কোথাও জমা দিতে হবে না, তো আপনাদের কাছে এটা আপনারা রাখতে পারেন। তো এই ছিল মোটামুটি বিষয়। আর আপনার যদি এরকম অনলাইনে ফর্ম পূরণ এই ধরনের কোনো অভিজ্ঞতা যদি না থেকে থাকে তাহলে আপনাকে বলবো আপনি কোনো অনলাইনের কাজ ভালো করে এরকম কোনো নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে যেতে পারেন, সেখানে গিয়ে কিন্তু আপনারা এই অভিযোগটা করতে পারেন। অথবা আপনারা যদি তাও যদি না পারেন তাহলে আপনারা যে কলেজে পড়াশোনা করেন সে কলেজে গিয়ে কিন্তু আপনাদের যে কেরানি বা যিনি কম্পিউটারের কাজ করে তাকে যদি 50-100 টাকা দেন সেও কিন্তু আপনাদের এই কাজটা কিন্তু করে দিবে। তো মনে হয় সেটার আপনাদের প্রয়োজন নাই, আপনারা নিজেরাও করতে পারেন। অথবা আপনারা যেটা বললাম যদি কিছু না বুঝে থাকেন বা সমস্যা মনে করেন তাহলে আপনারা ভালো অনলাইনের দোকানে গিয়ে আপনারা এই অভিযোগটা করতে পারেন। তো এই ছিল মূলত আজকের বিষয়। তো ধন্যবাদ সবাইকে।